একটা সংসারকে, একটা পরিবারকে কি করে এক সুতোয় বেঁধে রাখতে হয় সেটা আমার অনেক আগে এই বাড়ির একজন যোগ্য বউ লিখে দিয়ে গেছে। এই ডায়েরির প্রতিটা পাতায় পাতায় লেখা আছে ওনার পথ নির্দেশ। আমি ওনারই পথে চলার চেষ্টা করছি নতুন মা। এটা এটা দিদির ডায়েরি না শ্রাবণ? হ্যাঁ কাকি, বিনি সুতোর মালার মতন উনি একসময় পরিবারকে এক সুতোয় বেঁধে রেখেছিলেন। এই ডায়েরির প্রতিটি পাতায় পাতায় লেখা আছে একই সুরে একই তালে কি করে এক পরিবারকে চালাতে হয়। হাউ ফানি! একটা মানুষ কবে মরে ভূত হয়ে গেছে, তার লেখার ডায়েরি সেই নিয়মগুলোকে আমাদেরকে মানতে হবে এখন। এর থেকে রিডিকুলাস কিছু হতে পারে না শ্রাবণ। একজন মানুষ না থাকলেও তার ভাবনাটা থেকে যায় সারাটা জীবন। সে সংসার ছেড়ে চলে গেলেও তার ছাপটা থেকে যায় সেই সংসারে, যেমন মা। আর কিছু মানুষ জলজ্যান্ত থাকলেও সেই সংসারে সে ছাপ ফেলতে পারে না, যেমন আপনি নতুন মা। মা, মা, কাল সারা রাত বাড়ি ফিরিনি বলে কথা বলবে না? চুপ করে থাকবে তো? কথা বলবে না তাহলে? ঠিক আছে মা, তুমি যদি কথা না বলো তাহলে আমি চলে যাচ্ছি। কোথায় চললেন মোল্লার বাবু? মায়ের সঙ্গে মশকরা? দেখি দেখি দেখি, সোনা আছে। ওল্ড ম্যানের কাছে নিজেকে প্রমাণ করার জন্য আমার মায়ের মতো হওয়ার নাটকটা বন্ধ করো শ্রাবণ। আমার মা আর তার নিয়ম দুটোই বহু বছর আগে শেষ হয়ে গেছে। আমি আপনার মায়ের মতো হওয়ার নাটক করছি না মিস্টার ঘোষ, সেই দৃষ্টতা আমার নেই। আপনার মায়ের মতো নরম মনের মানুষও আমি হতে পারবো না, আমি ওরকম স্নেহশীলও হতে পারবো না। জানেন তো, এই ডায়েরিটা পড়ে আমি বুঝতে পেরেছি যে আপনার মা কেবলমাত্র ভালোবাসা দিয়ে এই পরিবারটাকে বেঁধে রাখতে চেয়েছিলেন, কিন্তু আমার ক্ষেত্রে শুধু ভালোবাসা দিয়ে তো হবে না, তার জন্য শাসনটাও দরকার। টু হেল উইথ ইওর শাসন। চিরটা কাল এই ফ্যামিলিটা আমাদের নিয়মে চলেছে, ইন ফিউচার সেভাবেই চলবে। am I right দাবাই? রাইট। চলে যাচ্ছ, যাও রোহিণী, কিন্তু যাওয়ার আগে একটা কথা কান খুলে শুনে রাখো, যে এই পরিবারের নিয়মগুলো মানবে না তার খাওয়াও জুটবে না। আর আপনাদের যে অবস্থা, নিজেরা যে খাবারটা রান্না করে খাবেন সেটাও তো পারবেন না। না না, সাবধান করে দিচ্ছি। দেখুন, কিছু পেতে গেলে তো কিছু দিতে হবে, তাই না? তো আপনারা এই পরিবারকে দেবেন নিজের শ্রম, তার বিনিময়ে এই পরিবার 4 বেলা আপনাদের মুখে খাবার তুলে দেবে। আর যারা নিজেদের ভাগের কাজটা করবে না তাদের পাতও পড়বে না, সোজা হিসেব। হে ইউ ইউ ইউ, তোমার কি মনে হয় তোমার থেকে আমরা সবাই খাবার ভিক্ষে চাইবো? নো ওয়ে। আমরা না নিজেদের খাবারের ব্যবস্থাটা নিজেরা করে নিতে পারি। দা ভাই, তুই খাবি তো? খাবো তো। আর শ্রাবণ, শুধু তোমাকে নয়, তোমার বানানো এই নিয়ম আর এই বাড়ির খাবার আমরা দুটোই রিজেক্ট করলাম। গ্রেট। আচ্ছা শোন, আমি অনলাইনে খাবার অর্ডার করছি, ওকে? দি ফোন বেবি। হ্যাঁ।
অর্ডারড। তা ভাই একটা পেমেন্টের লিংক আছে, একটু পেটা করে দে। হ্যাঁ এক্ষুনি করে দিচ্ছি। এ কি অনলাইন পেমেন্ট হচ্ছে না কেন ভেঙ্কি? তো দেখ তো কি হয়েছে। ভেঙ্কিকে বলে তো কোনো লাভ হবে না। আপনার অনলাইন পেমেন্ট মোড 24 ঘন্টার জন্য ব্লক করে রাখা হয়েছে। হোয়াট? এর মানেটা কি? আপনি কি ভেবেছেন মিস্টার ঘোষ, আমি খালি হাতে মাঠে নেমে পড়েছি? না না, দাদু আর বাসুদেব আঙ্কেলে যাওয়ার আগেই আমি সব আট ঘাট বেঁধে নিয়েছি। ওকে ফাইন, অনলাইন পেমেন্ট হবে না তো, ক্যাশ অন ডেলিভারি করে দিচ্ছি। রোহিণী তুই অর্ডারটা কর, খাবারটা এলে ক্যাশ করে দেবো। ভেঙ্কি মানি ব্যাগটা নিয়ে তো। এক সেকেন্ড ভেঙ্কি, তোমার গিয়ে তো কোনো লাভ নেই, কারণ আপনার ওয়ালেট এখন আমার কাছে। হোয়াট? হ্যাঁ এক সেকেন্ড। হ্যাঁ নমিতা, নমিতা একবার এদিকে এসো। দেখি আমার ওয়ালেট, আমার কার্ড, এগুলো তুমি তুমি রেখেছো কোন সাহসে? শ্রাবণী, এই আবার কে? হ্যাঁ, আমি নমিতা গো, নমিতা, বৌদিমণির ছিছি টিভি। টিভি? আজ থেকে নমিতার ফুল টাইম কাজ হলো বাড়ির সবাইকে হাতে হাতে সাহায্য করা, আর অফ টাইমে বাকিরা নিজেদের কাজগুলো ঠিক করে করছে কি করছে না সেই খবরটা আমাকে দেওয়া, রাইট? একদম। এবার তুমি কিন্তু বাড়াবাড়ি করছো শ্রাবণ। মিস্টার ঘোষ, বাড়াবাড়ি দেখলেনি বা কি? এটা তো সবে শুরু। হোয়াটএভার, আমি অত শত বুঝি না। তবে একটা কাজ তুমি ভালো করেছো শ্রাবণ, নমিতাকে। উই রিয়েলি নিডেড আ ফুল টাইমার। নমিতা, এখানে দাঁড়িয়ে টাইম ওয়েস্ট না করে যাও আমার জন্য একটা অরেঞ্জ জুস বানিয়ে আনো দেখি। এক সেকেন্ড নমিতা, নতুন মা, আপনার বুঝতে বোধহয় কোথাও একটা একটু ভুল হয়েছে। ব্রেকফাস্ট বানানোর দায়িত্ব রোহিণীর। হ্যাঁ, নমিতা জাস্ট হেল্প করবে, কিন্তু যার যেটা কাজ তাকে কিন্তু সেটা করতেই হবে। সো রোহিণী, প্লিজ গিয়ে ব্রেকফাস্ট বানিয়ে এনো। যাও। আমি পারবো না। পারবে না? না। ফাইন, তাহলে আজকে ব্রেকফাস্ট বন্ধ। এই বাড়ির নিয়ম অমান্য করে যে ভুলটা আপনারা করলেন, তার প্রথম শাস্তি আজকের ব্রেকফাস্ট বন্ধ। বলছি আমি গিয়ে না, বৌদি ভাই, আমরা তো কেউ আপত্তি করিনি, বলো আমাদেরও ব্রেকফাস্ট বন্ধ। জানি তো সানায়া, কিন্তু কি করব বলো তো, বাড়ির একজন ভুল করলে সবাইকে পস্তাতে হবে, এটা তার শিক্ষা। এই এই এই, দাদু ভাই তোমাকে কি বলে গেছে? আমাদের না খাইয়ে মারতে? রোহিণী, একবেলা না খেয়ে কেউ মরে না, তার টনকটা নয়। যদি ব্রেকফাস্ট করতে হয় তাহলে কাল থেকে সকাল 6টার সময় উঠবে, 7টার মধ্যে স্নান সেরে প্রার্থনা সেরে রান্নাঘরে সোজা চলে যাবে ব্রেকফাস্ট বানাতে, ওকে? আর না হলে ব্রেকফাস্ট বন্ধ। কাকি, সো আমি আর তুমি চলো দুপুরে রান্নাটা করে নি, আর ডিনার বানানোর দায়িত্ব হলো নতুন মায়ের। হোয়াট ননসেন্স, আমি এসব পারবো না। কেন? খেতে যদি অসুবিধা না হয় তাহলে ডিনার বানাতে কি অসুবিধা নতুন মা? এনিওয়েজ কাকা, বলছি ডেরিটা সামলাবে তুমি, ওকে। আর তোমাকে হেল্প করবে ভেঙ্কি। ওকে ভেঙ্কি? ইয়েস। শোনায়া, হ্যাঁ বৌদি ভাই, আমার কাজটা বলো, এখনো তো বললেই না আমি কি করব। তোমার একটাই কাজ, মন দিয়ে পড়াশোনা করা আর গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস আনা। ফার্স্ট ক্লাস? ওরে বাবা। ওরে বাবা বললে তো আমি শুনবো না। গ্র্যাজুয়েশনে কিন্তু ফার্স্ট ক্লাস আনতেই হবে, আর এটাই তোমার একমাত্র দায়িত্ব।
ওকে বৌদি ভাই, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। গুড গার্ল। আশা করি আমরা সবাই গত দুদিনের ডেরিতে যে বিপদটা এসেছিল সেটা থেকে বুঝতে পেরেছি যে টাকার ইম্পর্টেন্স কতটা। তাই আমি ঠিক করেছি আজ থেকে ফুর্তি করে টাকা ওড়ানো বন্ধ।